কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে কাঁথিতে মোমবাতি মিছিল। কাশ্মীরে হিন্দুদের নারকীয় হত্যালীলার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে মোমবাতি মিছিল করা হলো। কাঁথি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে মৌন মিছিল শনিবার সন্ধ্যায়। কাশ্মীরে যে সমস্ত হিন্দুরা শহীদ হয়েছেন তাদের প্রতি এই মিছিলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় পতাকা নিয়ে বুকে কালো ব্যাজ পরে বহু সাধারণ মানুষ এই মিছিলে পা মিলান। কাঁথি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, ডক্টর বিধানচন্দ্র রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা কাঁথির বেনামুড়ি বাঁধ থেকে মিছিল শুরু করে পুরো ওয়ার্ড ঘুরে শেষ হয় রটন্তী কালী মন্দিরের সামনে। মিছিলে অংশ নেওয়া প্রায় সকলেই কাশ্মীর কাণ্ডের পেছনে যুক্তদের কড়া শাস্তির দাবি তোলেন। এজন্য আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে এখন বুঝতে হবে যে আমরা আমাদের মাকে সুরক্ষিত রাখতে পারবো কিনা। এখানে টেরোরিস্টের কোনো কথা নেই, এখানে হয়েছে হিন্দু নিধন। এখন টেরোরিস্টদের মধ্যেও ভাগ হয়ে গেছে যে ওদের মধ্যেও এখন ক্যাটাগরিক্যালি হয়ে গেছে যে ওরা মোহামেডান, ওরা খ্রিস্টান, ওরা বুদ্ধিস্ট, এইভাবে হত্যা করা হয়েছে। এটা যদি আমরা এখনো গর্জে না উঠি, অদূর ভবিষ্যতে আমাদের সন্তান সন্ততি ওরা কিন্তু আর সুরক্ষিত থাকবে না। এটা বলে আমি শেষ করছি আজকে। এটা বলার অবকাশ লাগে। আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন বা ইলেকট্রনিক চ্যানেলে, যে নির্মম ঘটনা কাশ্মীরে ঘটে গেছে তারই প্রতিবাদে আমরা মৌন মিছিল করব। সমাজের সমস্ত স্তরের মানুষ, ডাক্তার, শিক্ষক, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আমরা সবাই এর প্রতিবাদে, বিশেষ করে আমাদের সনাতনী যে হিন্দুরা আমরা, তাদের যেভাবে প্রাণ দিতে হয়েছে তার বিনিময়ে আমাদের তো আর দেয়ার নেই। সহমর্মিতা, তাদের পরিবারের সাথে থাকা এবং সেই দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা, আগামী দিনে যেন আমরা জিহাদিদের হাতে ভারতবর্ষ না চলে যেতে পারে। আর আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন জঙ্গিপনা ভারতবর্ষে তিনি কোনোভাবে টলারেট করবেন না। তারই প্রতিবাদে আমরা আজকে মৌন মিছিল। পুরোভাবে কি দেখা যাচ্ছে যে পরপর যেন এই সন্ত্রাসটা বেড়েই যাচ্ছে, বিশেষ করে ভারতবর্ষে? দেখুন, ভারত যত শক্তিধর হয়ে উঠছে, ভারতবর্ষের যত শক্তি বাড়ছে, এবং আমরা বাংলায় যারা থাকি, বাংলাদেশ, পশ্চিমবঙ্গে, আপনারা জানেন যে বাংলায়ও ইতিমধ্যে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বহু জায়গায় হিন্দুদের মন্দির। আপনার ওয়ার্ড থেকে বহু মানুষকে নিয়ে মৌমাছি মিছিল করলেন, কি বলবেন? শুধু আমরা নয়, আমাদের এই ওয়ার্ড নয়, সর্বত্র এই মিছিল চলছে। আমাদের পাওয়ালগাঁয়ে, কাশ্মীরে পাওয়ালগাঁয়ে যে হিন্দুদের বেছে বেছে যেভাবে হত্যা করা হয়েছে সেটা সমস্ত মিডিয়া আপনারা দেখিয়েছেন। যে এমনকি যারা হিন্দু বলে তার প্যান্ট খুলে দেখা হচ্ছে ও হিন্দু না মুসলিম। আমাদের সেখানে প্রশ্ন যে তাহলে কি বেছে বেছে হিন্দু নিধন করা হচ্ছে? সেই জন্য আমরা সনাতনীরা রাস্তায় নামতে বা সাধারণ মানুষরা রাস্তায় নেমেছে। এটা কোনো দলমত নির্বিশেষে আমরা নেমেছি যে সমস্ত হিন্দু সমস্ত বিভেদ ভুলে আমাদের যদি ভাই ভাই একত্রিত হই, আগামী দিনে খুব কঠিন পরিস্থিতি আসছে পশ্চিমবাংলার জন্য, সে রক্ষা করতে হবে। আজকে আমাদের মাথা বাড়িতে হচ্ছে বাংলাদেশে যা ঘটনা ঘটেছিল, আমরা সবাই হাসাহাসি করতাম, বাংলাদেশে হচ্ছে আমাদের কিছু হবে না। পশ্চিমবঙ্গেও ঢুকে পড়েছে ওই যে মুসলিমরা, যেভাবে সমস্ত মুসলিমরা কিন্তু ওই কাজে লিপ্ত নয়, কিছু মুসলিম যেভাবে তারা আমাদের হিন্দুদের উপর আক্রমণ করছে, তাতে আমরাও ভেবেছি যে হিন্দুরা একত্রিত না হলে আগামী দিনে আমরাও এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে অন্য কোথাও। তাই সমস্ত হিন্দুর উদ্দেশ্যে বলছি, সমস্ত ভেদাভেদ ভুলে, রাগ হিংসা যাই থাকুক এখন আমাদের মধ্যে, আমরা বার্তা দিয়েছিলাম ওয়ার্ডে প্রায় 500-ও বেশি মানুষজন হয়েছে। তাই সবাই এসছে, কারণ কি হচ্ছে গিয়ে তারাও বুঝেছে, তারা টিভি দেখছে, পেপার পড়ছে, সমস্ত মিডিয়ার আপনারা যারা এসছেন সমস্ত দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গ না ভারতবর্ষব্যাপী কি ঘটনা ঘটছে। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আপনারা এই সন্ত্রাসবাদকে যে কোনো মূল্যে বিদায় দিতে হবে। আজকে দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান খেলা হলে পাকিস্তান জিতলে বোম ফাটাচ্ছে, আমাদের দেশে থাকছে এক শ্রেণীর লোক পাকিস্তান জিতলে বোম ফাটাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের দেশে খাবে পরবে সবটা ব্যবহার করবে আমাদের দেশে, কিন্তু জেহাদির মতো আচরণ করছে। সেই জেহাদের বিরুদ্ধে আমরা মানুষ
গর্জে উঠেছে। আগামী দিনেও আমরা যদি হয় আরো বৃহত্তর আন্দোলন নামবো। মানুষ সঙ্গে আছে, হিন্দুরা একত্রিত হচ্ছে। সমস্ত হিন্দু, এখানে কোনো রাজনীতি নয়, কোনো রং নয়। আমরা দেখেছি আমাদের হিন্দু ভাইরা, সনাতনীরা একত্রিত না হলে বাঁচার কোনো রাস্তা নেই। তাই সমস্ত আপনাদের মধ্যে বার্তা দিতে চাইছি, সমস্ত বঙ্গবাসীকে, আসুন সমস্ত বিবাদ ভুলে, গন্ডগোল কার সঙ্গে কার জমির বিবাদ, টাকা পয়সার বিবাদ, যাই বিবাদ থাকুক না কেন, ভুলে গিয়ে সমস্ত মানুষ রাস্তায় নামুক। না নামলে আপনাদেরকেও এই রাজ্য ছেড়ে ভিন দেশে চলে যেতে হবে। আরম্ভ করেছি। আমাদের সত্যি কথা বলতে আমরা যে হিন্দু এটা প্রমাণ করার জন্য আজকে আমরা সবাই নেমে এসেছি। কারণ আমাদের উপরে যে নির্যাতন আসছে সেই নির্যাতন সত্যিকারের মর্মান্তিক। কারণ পাহেলগাঁওতে যে অবস্থা হয়েছে সে অবস্থা যদি আপনারা সবাই ছবি দেখে থাকেন বুঝতে পারবেন যে কোথায় কি হয়েছে। এবং আমাদেরকে এইভাবে নির্বিবাদে খুন করা, এটা মানে খুব বর্বরোচিত কাজ হয়েছে বলে মনে করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমরা সবাই নেমে যাই, আসুন সবাই মিলে একসঙ্গে, কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমরা আসুন একসঙ্গে প্রতিবাদ করি, আন্দোলন করি, তবেই আমরা বাঁচতে পারবো, নাহলে আমরা বাঁচতে পারবো না কোনোদিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমার নাম হরিপদ দাস।